মের মাথায় হাত বুলায়া দাও। নবী বলেন, আমি এই জমিনের ভিতরে বড় এতিম, আমি জমিনে আসিয়া আমার বাবার চেহারাটা দেখতে পারি নাই। এ জীবনে না দেখিলাম বাবার মুখ, 6 বছরে হারাইলাম মায়ের মুখে। জীবনে না দেখিলাম বাবার মুখ, 6 বছরে হারাইলাম মায়ের মুখ, 6 বছরে হারাইলাম মায়ের মুখে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটাও দেখতে পারে নাই। 6 বছরের বয়সে নবী মায়াকেও দুনিয়ার থেকে হারায়া ফেলছে। এই কারণে নবী বলেন, ওই ঘর বড় উত্তম ঘর, যেই ঘরের ভিতরে এতিম বসবাস করবে আর এতিমের সাথে সুন্দর ব্যবহার করা হবে, এতিমের হক আদায় করা হবে, ওই ঘর হলো উত্তম ঘর। ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। আর জমিনের ভিতরে ওই ঘর বড় নিকৃষ্ট ঘর, যেই ঘরের ভিতরে এতিম থাকবে আর এতিমের সাথে খারাপ আচরণ করা হবে, ওই ঘরের হইল সবচাইতে নিকৃষ্ট ঘর। এই কারণে বান্দা যদি সহজে জান্নাতে যাইতে চাও, এতিমের মাথার ভিতরে হাতটা বুলায়া দাও, এতিমের সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহর বান্দা দুনিয়ার এই ঘুম ভাঙ্গার পর দিনের বেলায় এমন ভাবে এতিমের সেবা করা শুরু করলেন, আল্লাহ তাকে জানায় দিলেন, বান্দা এতিমের সাথে যদি কেউ উত্তম আচরণ করো, আমি তার জন্য রেখে দিছি আমার তৈরি জান্নাত। আমাদের দুশ্মন শয়তান, সে মানব বন্ধন করছে, শয়তান বন্ধন। মানুষে করে মানব বন্ধন আর শয়তান করে শয়তানের বন্ধন। তো শয়তানের বন্ধন করে একটা ব্রিফিং দিয়েছেন। তিনি বলেন যে আদম সন্তানকে আমি জাহান্নামে নিব, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে যেহেতু বের করে দিয়েছেন, আমি আদমের কারণে যেহেতু জাহান্নামী হয়েছি, আর আমি আদমকে নিয়েই জাহান্নামে যাব। এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কে? শয়তান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে তালশি রাহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে উল্লেখ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন বের করেছেন, দুনিয়ার পরীক্ষার হলে প্রেরণ করেছেন, জান্নাত থেকেও বের করেছেন। তো হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, তুমি যেহেতু কিছু সময়ের জন্য শয়তানের পদঙ্ক অনুসরণ করেছ, যাও আমি তোমাকে দুনিয়াতে ছাইরা দিলাম, তবে তুমি যদি এই শয়তানের থেকে বাইচা আমার আনুগত্য করতে পারো, তাহলে আমি পরকালে তোমাকে জান্নাত দিয়ে দেব। শয়তানকে ছাইরা দিয়েছেন শয়তানি করার জন্য, আর আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠাইছেন দুনিয়ায়, জান্নাত থেকে বের করে দিয়েছেন। কেন? আল্লাহ বলছিলেন, উসজুদুলি আদম তুমি ওই গাছের কিনারায়ও যাইবা না। আর শয়তান বলছেন, না রে, গাছের কিনারায় নিয়ে ছাড়ব। সাপ হইয়া এরপরে শয়তান ঢুইকা, শয়তান কলে কৌশলে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে
এরপরে গাছের কিনারায় নিয়েছেন। তো আল্লাহ বলেন কিছু সময়ের জন্য যেহেতু তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছো, আমি তোমাকে দুনিয়ায় ছেড়ে দেব। তারপরে তুমি যদি শয়তানের সাথে দুশ্মনী রেখে আমি আল্লাহর আনুগত্য করে যখন আসবা, তাহলে আমি তোমার উপরে খুশি হয়ে জান্নাত দেয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ সৃষ্টির পরে মানুষের অন্তরের ভিতরে 4টা জিনিস আমানত রেখেছেন। কয় জিনিস? 4 জিনিস আমানত রেখেছেন। 1 নম্বর আমানতের জিনিস হলো আল্লাহ তাআলার মারিফত। মারিফত মানে আল্লাহর পরিচয়। 1 নম্বর আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহ মানুষের অন্তরে আমানত রেখেছেন। মারিফত এমন এক বিষয়বস্তু যেটার দ্বারা আল্লাহর পরিচয় লাভ করা যায়। 1 নম্বরে আল্লাহ পাক মারিফত কেন রেখেছেন? কারণ দুনিয়ার মানুষ যদি একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি করতে হয় তাহলে তার সাথে আগে পরিচিত হইতে হয়, ঠিক নেই? একজন অপরজনের সাথে পরিচয় না হলে তার সাথে মহব্বত আর দোস্তি হয় না। যার সাথে যার দেখা সাক্ষাৎ বেশি, যার সাথে যার পরিচয় কথাবার্তা বেশি, তার অন্তরের সাথে তার অন্তরে মহব্বত বেশি, ঠিক না বেঠিক? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের ভিতরে 4 জিনিস আমানতের 1 নম্বর আমানত হলো আল্লাহর মারিফত। আল্লাহ পাকের মারিফত মানে আল্লাহর পরিচয়। কেউ যখন আল্লাহর পরিচয় পেয়ে যাবে, কেউ যখন আল্লাহর পরিচয় পেয়ে যাবে তার বিষয় তখন জানতে মনে চাইবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে রেখেছেন আকল, জ্ঞান। এই জ্ঞান আল্লাহ পাকের দেওয়া আমানত মানুষের কলবে আল্লাহ রেখেছেন। দুনিয়ার মানুষ মানুষের সাথে যখন পরিচয় হয়, পরিচয় হওয়ার পর তার বিষয় তার জানতে মনে চায়। আপনি কি করেন, কোথায় থাকেন, আপনার কর্ম কি, আপনার অবস্থান কি, এই সম্পর্কে জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের ভিতরে 4 জিনিসের 1 নম্বরে আল্লাহর পরিচয় রেখে 2 নম্বরে রেখে দিয়েছেন আকল, জ্ঞান। এই জ্ঞান দ্বারা মানুষ জানবে আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কি। আল্লাহর ব্যাপারে জানবে। কি জানবে? বলে আল্লাহর মতন আর আল্লাহ নাই, আল্লাহ এক এবং একক, দ্বিতীয় আর কেউ নাই। এই পৃথিবীতে আমি যা কিছু দেখি আর না দেখি, এই পৃথিবীতে আমি আপনি যা কিছু দেখি আর না দেখি, সব কিছুই আল্লাহ পাকের সৃষ্টি। এই পৃথিবীতে আপনি আমি যা কিছু দেখি আর না দেখি, সবাই আল্লাহর সৃষ্টি। অতএব এই পৃথিবী যা কিছু দেখি আর না দেখি সবাই কিছু করতে পারবে না আল্লাহ ছাড়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিস সব কিছু ছাড়াই সব কিছু করতে পারে। 2 নম্বরে জ্ঞান। আকল এমন এক দামি সম্পদ, এই জ্ঞান দ্বারা মানুষ পরিচয় লাভ করবা। জ্ঞান দ্বারা মানুষ জানবা আল্লাহর সৃষ্টিটা কেমন। এমন আল্লাহ যিনি 7 আসমান বানাইছেন, এই জমিন থেকে আসমানের দিক তাকাইলে দেখা যায় আসমান মনে হয় কাছে, আসলে কাছে না। বিজ্ঞান বলে এই জমিন থেকে আসমান 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। এত উপরে আসমান, আসমানের চতুর্দিকে তাকায় দেখো একটা খাম নাই, খুঁটি নাই, কিচ্ছু নাই। এই আসমানটা আল্লাহ কিভাবে ঝুলায় রেখেছেন এখন চিন্তা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। কেউ যদি আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা করে,
আল্লাহর সৃষ্টি নিয়ে যদি একটু চিন্তা ফিকির করে, তাহলে ওই বান্দা আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। চিন্তা করছেন নি হাত আল্লাহ কেমনে বানাইছেন, পা আল্লাহ কেমনে বানাইছেন, নাক আল্লাহ কেমনে বানাইছেন, চোখ আল্লাহ কেমনে বানাইছেন, এই মাথা আল্লাহ কেমনে বানাইছেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে কত অঙ্গ আল্লাহ দান করছেন, এগুলো আল্লাহ কেমনে বানাইছেন। দুনিয়ার মানুষ যদি কিছু আগে তৈরি করতে হয়, তৈরির আগে তিনি একটা চিন্তা ফিকির করে নমুনা বের করে, এই নিয়মে বানাবো, একটা ক্যাটালগ তৈরি করে, এই পদ্ধতিতে বানাবো, এইভাবে চালাবো, এইভাবে এরকম করবো, একটা নমুনা লাগে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, কোনো নমুনা লাগে নাই, কোনো কিছু লাগে নাই। লাগছে নি? হ্যাঁ, কিছুই লাগে নাই। এ কারণেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, জানতে মনে চায় ওই কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আপনি কেমনে উঠাইবেন। আমার একটু জানতে মনে চায় কেমনে মানুষগুলো উঠাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাহাড়ের পাশে রাইখা দুইটা কবুতর দিয়া হাতের মধ্যে দিয়া, এরপর বলেন এই দুইটা কবুতর তুমি ভালো কইরা জবাই কইরা এটাকে আলাদা আলাদা টুকরা টুকরা করো। কবুতর দুইটা টুকরা টুকরা করিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করছেন, এটা বিভিন্ন জায়গায় ছিটায়া ফালায়া দাও। এই পাহাড়ে, ওই পাহাড়ে, ওই জমিনে, ওই পাহাড়ের পাদদেশে এরকম ছিটায়া ছিটায়া ফালায়া দিলেন। ফালায়া দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবী ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি আমার হুকুমে আবার এই পাখিগুলাকে ডাক দাও, কুম্বি ইজনিল্লাহ বলিয়া। আল্লাহর হুকুমে যখন নবী ইব্রাহিম এই কবুতরকে ডাক দিলেন, কবুতর দুইটা পাখা বুখা দিয়া উঠতে উঠতে আবার নবী ইব্রাহিমের হাতে আইসা পড়ছে। কাদের পদ রক্তদারি বরকামাল, আংতা হাসবি আংতা রব্বি জুল জালাল। এই হইল আল্লাহ, যিনি টুকরা টুকরা কবুতরকে একত্রিত করে আবার হাতে আইনা দিতে পারে। বলেন এই মৃত্যু মানুষকে জীবিত কইরা কি আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইতে পারবে না? কি কোন? আল্লাহ পাক বলেন, অন্তরের ভিতরে আমি চার জিনিস আমানত রেখেছি। লম্বা আলোচনা। 1 নম্বরে আমি আল্লাহর মারিফত, 2 নম্বরে আমি আল্লাহ রেখে দিয়েছি আকল জ্ঞান, 3 নম্বরে আমি আল্লাহ রেখে দিয়েছি ইয়াকিন বিশ্বাস। বিশ্বাস রেখে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বিশ্বাস রেখে দিলেন, ইয়াকিন রেখে দিলেন। ইয়াকিন করো। ইয়াকিন কি? ইয়াকিন হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। হাত্তা আতানাল ইয়াকিন। ইয়াকিন এমন জিনিস যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ উঠাইবেন, ইয়াকিন অন্তরের ভিতরে রাখা। এ কারণে আল্লাহ কোরআনে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কিয়ামত আসন্ন, কিয়ামত অতি সন্নিকটে, মানুষ কেন উদাসীন হয়ে আছে? নবী আমার দুনিয়াতে আসিয়া 2টা আঙ্গুল দেখায়া বলেন, ও উম্মতেরা, আমি এবং কিয়ামত এমন আঙ্গুলের মতন কাছাকাছি। নবী 1500 বছর পূর্বে জমিনে আসছে, নবী দুনিয়ার থেকে বিদায় নিছেন 1500 বছর হয়ে গেছেন। আল্লাহর রাসূল 1500 বছর হয়ে গেল জমিন থেকে বিদায় নিল। তাহলে বলেন কিয়ামত কি বেশি দূর না কাছে? অতি কাছে কিয়ামত। কিয়ামত অতি সন্নিকটে, তারপর মানুষ উদাসীন হয়ে আছে। 4টা জিনিস আমানত রাখিয়া আবার শত্রু রাখছেন আল্লাহ 4 জন। কয়জন? 4 জন শত্রু আল্লাহ উপরে ফিট করে দিয়েছেন। 4 জন শত্রুর ভিতরে একটা শত্রু হলো দুনিয়া।
এই দুনিয়া মানুষের বন্ধু না, দুনিয়া মানুষের শত্রু। দুনিয়ার মহব্বত, দুনিয়া এমন একটা বস্তু, এটা প্রতিনিয়ত নতুন বধূর সাজে সুসজ্জিত হয়, নতুন সাজে মানুষের সামনে ধরা দেয় দুনিয়ার কল্পনা কল্পনা। এই দুনিয়ার চিন্তা ফিকির কিভাবে উন্নতি হওয়া যায়, দুনিয়াকে কিভাবে সুন্দর করা যায়, প্রতিনিয়ত মানুষের অন্তরের ভিতরে দুনিয়া ধোঁকা দেয়। আলেমকেও দেয়, ইমামকেও দেয়, মুয়াজ্জিনকেও দেয়, বুজুর্গকেও দেয়, সব মানুষকেই ধোঁকা দেয় দুনিয়ায়। দুনিয়ায় ধোঁকা দেয়, দুনিয়ার প্রতি মায়া বাড়ায়, মহব্বত বাড়ায়। কারণ দুনিয়া এটা মানুষের একটা শত্রু, দুশ্মন। দুনিয়া মানুষের একটা দুশ্মন। চার শত্রু থেকে যদি মানুষ বাঁচতে পারে, এই মানুষটা কামেল হয়ে যাবে। চার দুশ্মন, দুশ্মনের দাল দ্বারাই দুনিয়া, দুশ্মনের দাল দ্বারা দুনিয়া। দুনিয়া মানুষের শত্রু, দুনিয়ার থেকে মানুষের বেঁচে থাকতে হবে। বলে বাইং মাছ থাকে কাদার ভিতরে ঠিক, কিন্তু বাইং মাছের শরীরে কাদা লাগে না। ঠিক এইভাবে দুনিয়ার জমিনে মানুষ বসবাস করবে ঠিক, কিন্তু দুনিয়ার মহব্বত বান্দার অন্তরে জায়গা দিবে না। বান্দার অন্তরে জায়গা দিবে একমাত্র কাকে? সবাই কয় না কারে? আল্লাহ রে। আল্লাহর মহব্বত অন্তরে থাকবে। আল্লাহর মহব্বত অন্তরে থাকলে ফজরের সময় আর পাঁচতলা বিল্ডিং এর আরামের বাড়িতে ঘুম যাইতে পারে না। আল্লাহর মহব্বত যাদের অন্তরে থাকবে, ওই যুবক যুবতী, ওই বৃদ্ধ আর বৃদ্ধা ঘুমের ভিতরে বিবর হয়ে থাকতে পারে না। নামাজ পড়বে কার হুকুম? আল্লাহর হুকুম। এজন্য দুশ্মনের দাল দ্বারা হলো দুনিয়া, দুশ্মনের শিন দ্বারা হলো শয়তান। দুশ্মনের শিন দ্বারা শয়তান। শয়তান মানুষের বন্ধু না দুশ্মন? শয়তান আগেই এইভাবে মানব বন্ধন করেছে, ব্রিফিং দিয়েছে, আমি শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে ছাড়বো, আমি শয়তান মানুষকে জান্নাতে নিব না। এ কারণে শয়তান সকাল বেলা ফজরের আগেই এইভাবে একটা ব্রিফিং দেয়, আমি মানুষকে সুদের সাথে জড়াবো, আমি মানুষকে ঘুষের সাথে জড়াবো, আমি মানুষকে অন্যায় অপরাধের সাথে জড়াবো, আমি মানুষকে পাপাচারে জড়াবো, আমি মানুষকে যত খারাপ রকম আছে সব কিছুতে আমি মানুষকে জড়ায়া ফেলবো। এই দায়িত্ব নিয়েছেন শয়তান। বলেন শয়তান মানুষের বন্ধু না দুশ্মন? শয়তানকে দুশ্মন হিসাবেই মানো। থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান মানুষকে ডান দিক থেকে ধোঁকা দেয়, শয়তান মানুষকে বাম দিক থেকেও ধোঁকা দেয়, শয়তান মানুষকে পিছন থেকেও ধোঁকা দেয়, শয়তান মানুষকে সামন থেকেও ধোঁকা দেয়। চারদিক থেকে ধোঁকা দেয় শয়তান, কিন্তু দুইটা দিকের খবর শয়তান জানে না। মান্দা যখন সেজদার ভিতরে যা বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আর সেজদার থেকে মাথাটা উঠে যখন দুইটা হাত পাতিয়া বলবেন ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাহিরাল মাতিন ইয়া আউয়ালাল আউয়ালিন, আয় আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার কাছে মাফ চাই। মুহূর্তের ভিতরে শয়তান বান্দার সব গুনাহ মাফ করে দিবে। এজন্য দুশ্মনের শিন দ্বারা হলো শয়তান, দুশ্মনের মিম দ্বারা হলো মাখলুকাত। মাখলুকাত মানুষের দুশ্মন। আজ মাখলুকাতের মহব্বতে পড়িয়া কত মানুষ গুনার কাজে লিপ্ত হয়, ঠিক কিনা? মানুষ ও মাখলুকাত
সম্পদ ও মাখলুকাত, সন্তান ও মাখলুকাত। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মানুষের সৌন্দর্য হলো সন্তান আর সম্পদ। এই দুনিয়ায় মানুষের সৌন্দর্য হলো সন্তান আর সম্পদ। এটা মানুষের সৌন্দর্য, এজন্য মাখলুকাত এটাও মানুষের দুশ্মন। এরপরে দুশ্মনের নুন দ্বারা হলো নফসু। এই চার শত্রুর মধ্যে 4 নম্বর শত্রু হলো নফসু। নফসের কুপ্রবৃত্তি এটা মানুষকে ধোঁকা দেয়। এ কারণে নফসের ব্যাখ্যায় বলেন নফসে হলো 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা বড় খারাপ। এই নফসে আম্মারা 24 ঘন্টা প্রতিনিয়ত মানুষকে অন্যায়ের দিকে আহ্বান করে, ভালো কাজ করতে দেয় না, সব সময় খারাপ কাজ করতে দেয়। এটার নাম হলো নফসে আম্মারা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জিনিস মানুষের অন্তরে দিয়ে আবার 4টা শত্রু লাগায় দিয়েছেন পিছনে। বান্দাই 4 শত্রুর কবলে পড়িস না। 4 শত্রুকে তোমরা বন্ধু বানায়ো না। 4 শত্রু থেকে বাঁচিয়া এক আল্লাহর গোলামি করো। যদি এক আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। কেমন জান্নাত আর জাহান্নাম? ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু ফাইন্না লাহু নারা জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নাম কেমন আর জান্নাত কেমন? দুনিয়ার মানুষ এই জমিনের ভিতরে যত সুখ হোক আর দুঃখ হোক, মানুষের জিন্দগিতে দুঃখ স্থায়ী না, সুখও স্থায়ী না। মানুষ কখনো সুখে কখনো দুঃখে, কবি সুখ হয় কবি দুঃখ হয়, ইহা কি নাম দুনিয়া হয়। কবি সুখ হয় কবি দুঃখ হয়, ইহা কি নাম দুনিয়া হয়। দুনিয়া কখনো সুখ কখনো দুঃখ, এটার নামই দুনিয়া। একটা মানুষ চির সুখী না, একটা মানুষ চির দুঃখী না। আপনি তাকায় দেখবেন 3 তলা বিল্ডিং এর মালিক, 4-5টা বাড়ির মালিক, কিন্তু রাতের বেলা ঔষধ খাওয়ার পরেও ঘুম আসে না। এরপরে তাকায় দেখবেন একজন রিক্সাওয়ালা কয়েকটা কাঁচামরিচ, বড় বড় কাঁচামরিচ নিয়া, পান্তা বাদ দিয়া কাঁচামরিচ চাবায়া খায় আর রিক্সার উপরে ঘুমায়া কয় আলহামদুলিল্লাহ। রিক্সার উপরে ঘুম যায়, ঘুম যাইতে দেরি মাগার ঘুম আসতে দেরি নাই। সুখী কে? ওই রিক্সাওয়ালা। কথা কন ঠিক কি না? 5টা বিল্ডিং এর মালিক, কিন্তু মাগার সুখ নাই, শান্তি নাই, ঘুম নাই চোখের ভিতরে, ঔষধ খায়াও ঘুমায় না। বহুত মানুষ এমন আছে এই জমিনের ভিতরে যারা ঔষধ খায়, এরপরও ঘুম যাইতে পারে না, ঘুমায় না, খালি চোখ বুজা থাকে, এই পিঠ ওই পিঠ হয়। রাতের বেলা রাস্তাঘাট পাহারাদারি করে, হাঁটাহাঁটি করে, ঘুম যাইতে পারে না, ঘুম নাই, অসুস্থতার জিন্দেগি যাপন করতেছে। এটা কি সুখ? বলে না, দুনিয়া সুখ না। দুনিয়া কখনোই কাউকে সুখেও রাখে না, কাউকে দুঃখেও রাখে না। মানুষের দুনিয়ার দুঃখ স্থায়ী না, সুখও স্থায়ী না। দুনিয়া সুখ দুঃখ মিলাইয়াই যতই দেখেন খুব ভালো, কিন্তু ভিতরে যে কার কত কষ্ট এটা ওই ব্যক্তি ছাড়া কেউ জানে না। ঠিক কি না? দেখতে তো ভালোই দেখা যায়, সুন্দর শার্ট, সুন্দর ঘড়ি, সুন্দর পোশাক, সুন্দর টুপি, সুন্দর চেহারা, কিন্তু ভিতরে যে কি কেউ জানে না। এই যন্ত্রণার খবর আল্লাহ জানে আর বান্দা জানে। কথা বলেন ঠিক না বেঠি? এ কারণে যদি ওই জান্নাতে সহজে যাইতে চান, বুজুর্গ এক আল্লাহর বান্দা, বুজুর্গ মানুষ, সে দুনিয়াতে কাউকে পায় না, মা নাই, বাবা নাই, অসহায়, কাউকে পায় না। তার মনের ভিতরে চিন্তা, কিয়ামতে আমি কেমনে নাজাত পাবো, কিয়ামতে আমি কি কাজ করলে নাজাত পাবো। তিনি একটা এতিম অসহায়ের মাথার উপরে হাত বুলাইতে শুরু করেছেন। এতিমের উপরে হাত বুলায়, এতিমকে সুন্দরভাবে গোসল করায়া দেয়। বুজুর্গ তো এমনি হয় না,
অনেক বুজুর্গদের ইতিহাসে আছে তারা প্রাথমিক অবস্থাটা একটু বাজেই গেছে। এ কারণে কোনো পাপীকেই ঘৃণা করা যায় না। মানুষ অন্যায় অপরাধ করবে, ঘৃণা করা যাবে না। এই মদখোর, এই গাঁজাখোর, এই বাবাখোর দেখতে পারে না। অহংকার, কিসের অহংকার, কোন আমলের অহংকার? মানুষ অন্যায় করে তার জন্য দোয়া করা, তাকে ঘৃণা করা না, তাকে বুকে জড়ায় নেয়া এবং তার জন্য আল্লাহর কাছে রোনাজারি করা। আপনি তাকে খারাপ বললেন, ও মুরব্বী আপনি কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া 2 ফোঁটা চোখের পানি তার জন্য ঝরাইলেন যে আল্লাহ এই যুবক মানুষ সে যৌবনের তাড়নায় অন্যায় অপরাধে লিপ্ত আছে, তুমি তাকে মাফ করে দাও, তাকে খারাপই থেকে বাঁচাও। কয়দিন আপনি রোনাজানি করছেন, কিন্তু আপনি লম্বা লম্বা স্লোগান দিয়া খারাপরে আরো খারাপ বানায় দিছেন। কথা কান ঠিক কি না? মানুষ খারাপ করে যখন খারাপটাকে এভাবে বলে যা সবাই তো আমারে খারাপ করে, তাইলে আমি আরো খারাপ করি। এটা মানুষের একটা স্বভাব হয়ে যায়। মানুষের স্বভাব হলো এই, যেটা করতে মানা করবেন ওইটা করবে বেশি। কথা কান আপনাদেরকে এখনো যদি একটা পরীক্ষা করে দেখাই, তাহলে আপনারা এখন ওই পরীক্ষায় আপনারা দেখবেন যে না, যে জিনিস করতে নিষেধ করা হয় ওই জিনিস মানুষ করে বেশি। কথা কান ঠিক কিনা? এই কারণে মানুষ অন্যায় অপরাধে আছে, তার জন্য রোনাজানি করা, কান্নাকাটি করা। তো অনেক বুজুর্গ এমন আছে যে তাদের প্রাথমিক অবস্থাটা এরকম অন্যায় অপরাধে লিপ্ত। আর আল্লাহ তো ওই বান্দার দিকেই তাকায় থাকে, যেই বান্দায় অন্যায় অপরাধ করে তাকে নিয়ে আল্লাহর টেনশন। আমার এই বান্দাটা আমার পথ ভুলে গেছে, আমাকে ভুলে গেছে, সে দুনিয়ার আসক্ত হয়ে গেছে, শয়তানকে দুস্তি করেছে, আমার সাথে দুস্তি করতে পারে নাই। এই চিন্তা ফিকির, ঠিক না বেটি? মা বাবার 5 সন্তান, এক সন্তান নিয়ে খালি কান্নাকাটি। আমার এই বড় সন্তানটা যদি ভালো হয়ে যেত, আমার বড় সন্তানটা যদি ভালো হয়ে যেত, এই যদি কাজ করত, সে যদি কিছু টাকা পয়সা উপার্জন করত, ওই সন্তান নিয়ে যে একটু পথ হারা তাকে নিয়ে মা বাবার টেনশন। আল্লাহর ওই বান্দারে নিয়ে বড় টেনশন, যেই বান্দা নামাজ পড়ে না, যেই বান্দা আল্লাহর হুকুম মানে না, যেই বান্দা শিরিক করে, যেই বান্দা গুনার কাজ করে, ওই বান্দারে নিয়ে আল্লাহর বড় মায়া, আল্লাহর বড় কান্না। আল্লাহ দয়া করে আর ডাকে, আয় বান্দা আয়, আমি তোর জন্য একটা জায়গা রাখছি। সেই জায়গাটা কি জানো? ওই জায়গা হলো তওবার জায়গা। তওবা করবি, আমি আল্লাহ সব মাফ করে দেব। চিনি না তো আল্লাহর। এই জন্য ওই যে আল্লাহ পাক কলমের ভিতরে কয় জিনিস আমানত রাখছেন? 4 জিনিস আমানত রাখছে। এর মধ্যে এক জিনিসের নাম হলো মারিফত। কারণ আল্লাহর পরিচয় পাই নাই, প্রথম জিনিসই হলো আল্লাহর পরিচয়। আমি চিন্তা করলাম ঈমান না আগে রাখবে, আল্লাহ কেন মারিফত রাখছেন? আমি চিন্তা করে দেখলাম যে ঈমানের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। না দেখে বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমান। আল্লাহকে কেউ দেখছি, কিন্তু আল্লাহ আছে এটা দিলে বিশ্বাস করছি। আল্লাহ মারিফতটা কেন রাখলেন? আগে আল্লাহর পরিচয় লাভ করো। যখন আল্লাহর পরিচয় পাওয়া যাইবা, তখন অটোমেটিকলি ঈমানের মাকাম বাইরে যাইবে। কথা বলেন ঠিক না? আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ, এতিম, সুন্দরভাবে গোসল করাইয়া দিলেন। দিনের বেলা গোসল করাইলেন, রাতের বেলা বুজুর্গ বান্দা ঘুমের ভিতরে দেখতেছেন জাহান্নামের হাত করে পইরা গেছে, জাহান্নামের দিকে তাকে টানতেছেন। এমন সময় ওই যে দিনের বেলা একটা এতিমের মাথায় হাত বুলাইলেন, এতিমকে গোসল করাইয়া দিলেন, এতিমের দেখাশোনা করলেন। ওই বান্দা ওই এতিম সন্তানটা সামনে এসে হাজির হয়ে গেছে। আসিয়া জাহান্নামের ফেরেশতার হাত ধরিয়া বলে, তোমরা একই কিছু বলবা না, সে আমার সহযোগী, আমি জমিনের ভিতরে একজন এতিম। এই জন্যে মদিনাওয়ালা নবী বলেন, এ উম্মতের দল, যেই ঘরের ভিতরে একজন এতিম থাকবে আর এতিমের সাথে সুন্দর ব্যবহার করা হবে, ওই ঘরের ভিতরে প্রতিনিয়ত আল্লাহর রহমতের বৃষ্টি দ্বারা বর্ষণ হবে। তোমরা এতিমের সাথে দুর্ব্যবহার করবা না, এতিমের হক নষ্ট করবা না, এতিমের মাথায় হাত বুলায়া দাও। নবী বলেন, আমি এই জমিনের ভিতরে বড় এতিম,
আমি জমিনে আসিয়া আমার বাবার চেহারাটা দেখতে পারি নাই। এ জীবনে না দেখিলাম বাবার মুখ, 6 বছরে হারাইলাম মায়ের মুখে। জীবনে না দেখিলাম বাবার মুখ, 6 বছরে হারাইলাম মায়ের মুখ, 6 বছরে হারাইলাম মায়ের মুখে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটাও দেখতে পারে নাই। 6 বছরের বয়সে নবী মায়াকেও দুনিয়ার থেকে হারায়া ফেলছে। এই কারণে নবী বলেন, ওই ঘর বড় উত্তম ঘর, যেই ঘরের ভিতরে এতিম বসবাস করবে আর এতিমের সাথে সুন্দর ব্যবহার করা হবে, এতিমের হক আদায় করা হবে, ওই ঘর হলো উত্তম ঘর। ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। আর জমিনের ভিতরে ওই ঘর বড় নিকৃষ্ট ঘর, যেই ঘরের ভিতরে এতিম থাকবে আর এতিমের সাথে খারাপ আচরণ করা হবে, ওই ঘরের হইল সবচাইতে নিকৃষ্ট ঘর। এই কারণে বান্দা যদি সহজে জান্নাতে যাইতে চাও, এতিমের মাথার ভিতরে হাতটা বুলায়া দাও, এতিমের সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহর বান্দা দুনিয়ার এই ঘুম ভাঙ্গার পর দিনের বেলায় এমন ভাবে এতিমের সেবা করা শুরু করলেন, আল্লাহ তাকে জানায় দিলেন, বান্দা এতিমের সাথে যদি কেউ উত্তম আচরণ করো, আমি তার জন্য রেখে দিছি আমার তৈরি জান্নাত। জন্য এতিমের সাথে সৎ আচরণ করা রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবক ভাই আমরা যারা আছি, আল্লাহর মারেফাত হাসিল করি, আল্লাহর পরিচয় লাভ করি। বিবির পরিচয় পাইছি, বিবির জন্য পাগল হয়ে গেলাম। সন্তানের পরিচয় পাইলাম, সন্তানের জন্য পাগল হয়ে গেলাম। আসলে আমরা আল্লাহর পরিচয় পাই নাই তো আল্লাহর জন্য পাগল হইতে পারি নাই। আসুন আমরা আল্লাহর পরিচয় লাভ করি, আল্লাহর সাথে মহব্বত হাসিল করি। ইকতারা বালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কিয়ামত আসন্ন, অতি সন্নিকটে। কিন্তু